আচ্ছা হোমওয়ার্ক বাকি আছে একটা না? হুম সুন্দর হয়েছে এটা। ঠিক আছে ওকে। কোথায় সিফাত আপনার নামে দেন এখানে কি কি তাহলে করছেন কিভাবে কাজগুলো? এখানে লেখা আছে প্রিভিয়াস ভার্সন। হ্যাঁ আচ্ছা যাই হোক সমস্যা নেই, মানে এক ভার্সন থেকে আরেক ভার্সনে গেলে কি প্রবলেম হয় সেটা আমি কিন্তু দেখে ফেললাম। ওকে আপডেট করে নিলাম, সমস্যা নেই। হ্যাঁ ভার্সনগত মিল না হলে কি প্রবলেম হয় দেখছেন? এই প্রবলেমগুলো হয়। ওকে এটা কিভাবে করছেন? এই ট্যাক্সগুলো কিন্তু এরকম ছিল না, অন্যরকম ছিল। আচ্ছা যাই হোক আমি দেখবো শুধু এইটা এইটা এই ডিজাইনটা কিভাবে করছেন। এটা প্যান্টুল যে এটার উপর রাইখা তারপর মিলাই ম্যাচ করে করে ম্যাচ করে করে এইভাবে, মানে এই ডিজাইনটা কি এটার উপর রাইখা তার প্যান্টুল সেভাবে আঁকছেন? তাহলে এটা আগে করার পর এটা করছেন আগে, এটা কি এক এক এভাবে ক্লিক করে করে করছেন? আচ্ছা এই কারণে একটু কম বেশি হয়ে গেছে কিছু জায়গায় না, সমস্যা নেই, ঠিক আছে ভালো চেষ্টা। এটা একটু বেশি সরে গেছে, এটা একটু বেশি হয়ে গেছে, কাজ হয়েছে বাট আপনাকে একটু মানে প্রফেশনাল হয় নাই, এগুলো একটু অতটা ভালো হয়নি। যাক সমস্যা নেই, প্রথম ক্লাস হিসাবে ভালো করছেন, ধন্যবাদ। যেহেতু প্রথম ক্লাস আর আমি যেহেতু দেখাই নাই টুলসের কাজ, সো ভালো করছেন, এগুলো জেপিজি আউটপুট দিয়েছেন, ঠিক আছে। আচ্ছা হোমওয়ার্কটা এগুলোই নাকি? আচ্ছা আপনাকে সফটওয়্যারটা দিয়ে থাকি, পাশাপাশি আমরা সফটওয়্যারটা আমরা কীভাবে ইনস্টল করলাম দেখলেন না, এখানে এইভাবে করে দিবেন, ঠিক আছে, আশা করি সমস্যা হবে না। ওকে প্রথমে আমরা সমস্যা জিজ্ঞেস করবো না, কারণ প্রথম ক্লাসে যে কাজগুলো দিচ্ছে এগুলোতে সমস্যা হবে, তো সমস্যা জিজ্ঞেস করবো না, সমস্যা 3-4 নম্বর ক্লাস থেকে করবো। শুধু এটাই বলবো যে প্রথম ক্লাসে আমাদের যে টপিকগুলো ছিল সেগুলো বুঝতে কারো সমস্যা আছে? এটা তো হওয়ার কথাই না, কারণ এটা আমরা খুবই ভালোভাবে জানি, আর এখানে অতটাই না। হ্যাঁ অবশ্যই আছে, আপনার ফাইলের সাথে দিয়ে দিব, সমস্যা নেই, আজকের ক্লাসের সাথে সাথে একবার দিয়ে দিব। আচ্ছা আজকের ক্লাস টপিকটা দেখেন, সেটা হচ্ছে আজকের ক্লাস টপিক হচ্ছে আমরা এইগুলো নিয়ে আলোচনা করবো আজকে। টাইপ টুল থেকে শুরু করে শেপ টুল, এখানে অনেক কিছুই আমাদের পারা, আর কিছু কিছু নতুন আছে সেগুলো আমরা দেখব। এগুলো হচ্ছে আজকে আমাদের টপিক। ওকে প্রথমে আমরা টাইপ টুলে যাই। টাইপ টুল সংক্রান্ত যে প্রশ্নগুলো আপনাদের মনে ছিল আশা করি আজকে সেগুলো সমাধান হবে। যে কোনো একটা পেজ সাইজ নিলাম, যেটাকে আমরা আর্টবোর্ড বলি আর যাই বলি। আচ্ছা প্রথমে টাইপ টুল, এটা তো আমরা বুঝি টাইপ টুল একেবারে আমাদের ফটোশপে যেটা ছিল হরিজন্টাল টাইপ টুল, যেটা ক্লিক করবেন লিখবেন, বাকি সব কিছু আগের মতোই, এই যে ফন্ট স্টাইল সাইজ, ঠিক আছে। তবে এখানেও কালার আছে, ফিল স্ট্রোক দিতে পারবেন অ্যাজ লাইক ফটোশপের মতোই। ফটোশপে আমাদের টাইপের ভিতরে কিন্তু সরাসরি স্ট্রোক দিতে পারতাম না, আমরা লেয়ার স্টাইলে যে দিতে হতো। এখানে যেহেতু ভেক্টর গ্রাফিক্স সবই স্মার্ট অবজেক্ট, তাই আপনি চাইলে এখান থেকে দিতে পারেন। ওকে আচ্ছা তো এখানে গেলেন, আবার এটাকে বড় ছোট এগুলো ফটোশপের মাধ্যমেই এভাবেই কন্ট্রোল ধরতে হয় না, ডাইরেক্টলি করা যায়। আর এখানে আপনি স্ট্রোক দিতে পারেন যে কোনো কালারের, স্ট্রোক সাইজ বাড়াতে পারেন, এগুলো কিন্তু আমরা পারি। ওকে
আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে কি, এরপরে যেটা এখানে অনেকগুলো টাইটেল দিচ্ছে, এগুলোর কারণ কি? ঠিক আছে, ফটোশপ তো দুইটা ছিল, বাট এখানে অনেকগুলোর কারণ কি? এখানে অনেকগুলোর কারণ হচ্ছে প্রত্যেকটা বিভিন্ন স্টাইলের টাইপের জন্য বিভিন্ন রকম টাইপ। ঠিক আছে, যেমন ধরেন এটা হচ্ছে হরিজন্টাল মানে সোজা, ওকে, সোজাটাকে আবার আপনি বাঁকাতেও কিন্তু পারেন। যেমন সাপোজ আমি লিখলাম এই যে এটার মাধ্যমে, এটা কিন্তু ফটোশপ আমরা পাইছিলাম, ফটোশপ পাইছিলাম না এটা? এটা হচ্ছে এখানে, কিন্তু এটা তো ফটোশপের মতোই হয়ে গেল, তাহলে ইলাস্ট্রেটরের বিশেষত্বটা কি? ওকে, ইলাস্ট্রেটরের যেটা বিশেষত্ব সেটা হচ্ছে আমরা টাইপ টুলের পরেরটা যাই, এরিয়া টাইপ টুল। খেয়াল রাখবেন প্রত্যেকটা টাইপ টুলের পাশে কিন্তু তার কোন বিষয়টা নিয়ে আপনি কাজ করবেন সেটা উল্লেখ করা আছে। এটা মানে কি, এরিয়া, একটা এরিয়া নিতে হবে। এরিয়া অবশ্যই শেপ দিয়ে নিতে হবে, যেহেতু শেপই এখানে ব্যবহার। একটা শেপ নেন, টান দেন, সাপোজ, মানে এরকম অনেক জায়গায় কিন্তু এরকম এরিয়া দিয়ে লেখে, কারণ লেখাটা যেন এরিয়ার বাইরে না যায়। এরকম প্লেয়ারের ডিজাইনের বেলায় দেখবেন এই বিষয়টা ভালো করে মেনটেন করতে হয়। এরিয়া থেকে তারপরে এরিয়া টাইপ টুল, যে এখানে ক্লিক করবেন, যাই লেখেন এরিয়া দিয়ে হবে। ফন্ট সাইজ বড় করে দেন, ওকে, দেখবেন এরিয়ার বাইরে যাবেন। বুঝতে পারছি? এরিয়া টাইপ টুল মানে শেপ টুল দিয়ে একটা এরিয়া আঁকবো, তারপরে ওটার ভিতরে ক্লিক করলেই যেমন একটা এরিয়া আঁকলাম, যে কোনো সাইজের এরিয়া, টাইপ টুল নেবেন, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে কিন্তু শেপটা আমি ব্যবহার করতেছি না, শুধু একটা এরিয়া নিচ্ছি তার, জাস্ট এই কর্নারে ক্লিক, দেখবেন এরিয়া। বুঝতে পারছি? এর বাইরে যাবে না সে। ক্লিয়ার? তারপরে টাইপ টুলটা হচ্ছে আমাদের টাইপ অন পাথ টুল। এটা একটু বাঁকা লাগতেছে না? এটা হচ্ছে রাউন্ড রেখার ক্ষেত্রে, রাউন্ড। সাপোজ এই যে প্রথম ক্লাসে ছিল, এই যেটা লোগো মেকার গ্যারান্টি, দুই ধরনের বাঁকানো, কিন্তু এটা কিন্তু বোঝার ব্যাপার, ভালো করে বুঝেন। এটা এইভাবে বাঁকছে, এটা ঘুরলে কিন্তু এরকম হবে না, এটা উল্টা হবে। ওকে, আমরা টেস্ট করে দেখি। নিলাম একটা গোল শেপ আঁকলাম, শিপ ধরলাম, সোজা হলো। ওকে, এবার নিব কোনটা, এরিয়া টাইপ অন পাথ টুল। এটা মানে বাঁকা, বাঁকা কোনো লেখা লিখতে গেলে রাউন্ড অথবা ওভাল অথবা যে কোনো ধরনের বাঁকা এটা হবে। নিলেন, তারপরে এখানে ক্লিক করবেন বাইরে। ঠিক আছে, যেমন সাপোজ লিখি LOGO, লোগো, MAKER, লোগো মেকার লেখাটা লিখলাম, ধরলাম। এখন আমরা ধরেন ঘোরালাম, এটা তো পারি। ওকে, এখন দেখেন লোগো লেখা মেকার লেখাটা কোথায়, এই দিকে। এখন পরে কি আছে এটার ভিতরে, গ্যারান্টি, এটা নিচে হবে, এটাও কিন্তু রাউন্ড হবে। ওকে, আমরা যদি একই লাইনে রাখি, ভালো করে বোঝেন, এই টাইপ টুলটাই আমরা নিলাম, এই মাঝখানে একটা ক্লিক করলাম এটাকে লক করে ধরার জন্য, ধরে আবার সাপোজ আমরা স্পেস দিয়ে আসলাম, সাপোজ, হ্যাঁ, স্পেস দিয়ে আমরা অনেক দূরে আসলাম, তারপর লিখলাম যেমন গ্যারান্টি, GURENTY, সাপোজ এটা লিখলাম, হ্যাঁ, এখানে ক্লিক করে আমরা স্পেস দিলাম। এখন একটা প্রবলেম আমাদের হচ্ছে না, কি প্রবলেম বলেন তো? নিয়ম, হ্যাঁ, উল্টা হয়ে গেছে। নিয়ম কিন্তু আমাদের ঠিক আছে, এই যে কিন্তু ঘুরতেছে, বাট উল্টা ভাবে ঘুরতেছে। বুঝতে পারছি ব্যাপারটা? এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কন্ট্রোল জেড, একটা করবো এটা, বুঝছেন? এরপরে আবার এটাকে টান ধরে, অল্টার ধরে টান দিলাম, বুঝছেন? এইভাবে যেভাবে কাজগুলো করে আর কি, যেটা ভাও পিট, যেটা এটা এরকম ভাবে হবে, যেটা উল্টায় ছিল সেটা তো আমাদের ভাও করতে হবে। তখন আমরা এটাকে ক্লিক করব, করে এই যে খেয়াল করেন নিচে দেখছেন মাথাটা, এই একটা মাথা দেখবেন সেপারেট, এ দুটা দিয়ে বোঝাচ্ছে এখান থেকে শুরু, ঘুরে আসে এখানে শেষ। আর এটাই হচ্ছে, এটা মানে কি বাইরে, যখন এটাকে আপনি এই যে এরকম চিহ্ন আসবো, খেয়াল করেন মাউসের নিচে একটা চিহ্ন আসছে, কিন্তু এখন ছিল এরকম, নেওয়ার পর একটু যেরকম চিহ্ন আসছে, জাস্ট ধাক্কা দিয়ে ভিতরে দিয়ে দিবেন, দেখেন লেখাটা ভিতরে চলে গেছে। ওকে, এরপর আপনি আবার ওই সেম টাইপ টুলি নেন, নেওয়ার পরে ভিতরে ক্লিক করেন, স্পেস দেন, স্পেস দিয়ে আপনার জায়গা মতো আপনি নিয়ে আসেন, ডিলিট করে ফেলেন। এরপর দেখবেন গ্যারান্টি, GURENTY, গ্যারান্টি। ওকে, ঠিক করতে চাইলে এভাবে ঠিক করেন, মুভ টুলে ক্লিক, তারপর এটাকে নিয়ে ওই জায়গা মতো বসাই দেন।
ওকে, এগুলা কিন্তু তখন আর দেখা যাবে না, আপনি ক্লিক করলে দেখবেন বাউন্ডারিটা, বাট এমনি এটা কিন্তু অদৃশ্য হয়ে গেছে। বুঝতে পারছি আমরা ব্যাপারটা। সো এইভাবে এটা করা, আর এটা তো আমরা পারি। আচ্ছা, দুটো টাইপ টুল দেখলাম। এরপরে টাইপ টুলটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল, এটা তো সহজ পারি। ওকে, আচ্ছা, তারপর টাইপ টুলটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল এরিয়া, ওই সেম উপরেটার মতো এরিয়া লাগবে, বাস জাস্ট লিখবে ভার্টিক্যাল ভাবে। একটা এরিয়া আমরা নিব, এটা নেবেন, ক্লিক করেন, ক্লিয়ার। আচ্ছা, তারপর টাইপ টুলটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল টাইপ অন পাথ টুল, মানে এটা যেরকম, এটা কিভাবে লেখে দেখেন একটু ভিন্নভাবে। যেমন সাপোজ এটার সাথে এটা কম্পেয়ার করলে বুঝবেন, ঠিক আছে। এখানে আমি এর নিচেটা দিয়ে লিখি, এইটা মানে ফন্টটাকেই সে ভার্টিক্যাল করে দিবে। বুঝতেছেন ব্যাপারটা, দুটার পার্থক্য? এটা তো ভার্টিক্যাল ভাবে লিখতেছে, বাট এটা প্রত্যেকটা বর্ণগুলোকেই ভার্টিক্যাল করে দিচ্ছে সে। ওকে, এই হচ্ছে আমাদের 6 ধরনের টাইপ টুল। আর কোনো প্রশ্ন আছে টাইপ টুল সংক্রান্ত? এর বাইরে আর কোনো প্রশ্ন থাকার কথাও না, কারণ এর বাইরে আপনার দরকার হবেও না। আচ্ছা, এগুলো হচ্ছে টাইপ টুল। এরপর আমরা চলে যাই লাইন টুলে, এটা তো আমরা বুঝি। লাইন, লাইন মানে লাইন, লাইন মানে লাইন, ফটোশপও দেখছি। লাইন যে কোনো একটা কালার দিয়ে দেন, সেই কালারের লাইন হবে। ওকে, লাইন, হ্যাঁ মোটা চিকন করেন, লাইনটাকে টান দেন, মোটা হয়ে গেছে। লাইনটাকে আপনি স্ট্রোক বাড়াই দেন, স্ট্রোক, লাইন তো অবশ্যই স্ট্রোক, লাইন তো লাইন, সে তো স্ট্রোক বাড়াই দিলে মোটা হয়ে যাবে। তবে ম্যাক্সিমাম কাজে আমরা লাইন দিয়ে করি না, আমরা এই শেপ দিয়ে করি। সাপোজ এটা দিয়ে এরকম বড় করা যায়, আবার এরকম একবারে ছোট্ট করে লাইনও করা যায়, ঠিক আছে। আমরা ম্যাক্সিমাম কাজ এই লাইনের কাজটা পর্যন্ত আমরা এই শেপ দিয়ে করি। আর লাইনে দেখবেন অনেক সময় এটাকে, যেমন সাপোজ আপনার লাইনটাকে যে মানে এটা স্ট্রোকেই কাজ করে, আপনার কন্ট্রোলটি দিয়ে বড় ছোট করলে অনেকটা প্রবলেম হয়, বাট ওইটা যা খুশি করা যায়। আচ্ছা, তারপরে টুলসটা হচ্ছে আমাদের এরিয়া, অ্যারে, অ্যারে, অ্যারে মানে বাঁকা, ঠিক আছে। ইলাস্ট্রেটর কাজই কিন্তু হচ্ছে লাইন এবং কার্ভস, কার্ভস মানে হচ্ছে বাঁকা, এই হচ্ছে বাঁকা, অ্যারে। ইলাস্ট্রেটরের একটা মজার বিষয় হচ্ছে, আবার একটা বোরিং বিষয় হচ্ছে যে ইলাস্ট্রেটরে এক কাজেরই 20 বার করা যায়, এরকম কাজও আছে। যেমন সাপোজ এই অ্যারেটা দিছে, এটা চাইলে আমরা পেন টুলস রাখতে পারি, পারি। যদি পেন টুলসে চিন্তা করেন এটা আমাদের লাগবেই না, বাট দিয়ে দিছে। এখানে অনেক কিছুই দেখবেন অ্যাক্সেস, ঠিক আছে। ফটোশপের অনেক কিছু অনেক কাজে লাগে, বাট এখানের অনেক কিছুই অনেক কাজে লাগে না, এই দুটোর ভিতরে একটা পার্থক্য। বাট এখানে যা কিছু যে কাজে লাগে সেগুলো অন্য কোলার এত ভালো কাজ করে না। মানে এখানে অল্প কিছু টুলস আছে, অল্প কিছু, খুব কম, যেগুলো কাজে লাগে, আর সেগুলো শুধু কাজে না, সুপার কাজে লাগে, যেটা ফটোশপেও পারবে না এমন কাজ করতে পারে সে। আর এখানে বাকি সবগুলোই দেখবেন যে বোরিং লাগবে, যেমন এইটাই অ্যারে, এই অ্যারেটা তো আপনি পেন টুলসে করতে পারেন, বাট এখানে দিয়ে দিচ্ছি। ওকে, সো এই অ্যারেটাকে আবার আরেকটু নিয়মে করা যায়, এই হচ্ছে মজা ইলাস্ট্রেটরে। এই দেখেন অ্যারে করলাম না, এখন অ্যারেটা কতটুকু বাঁকা হবে এটা আমি মেনটেন করতে পারি, এটা ফটোশপে আপনি পারতেন না, অ্যারো দিয়ে, ঠিক আছে। অ্যারেটা আঁকার পরে আপনি অ্যারেটা নেবেন, অ্যারেটা ক্লিক করে টান দিবেন, ড্রয়িং করলেন, এই অবস্থায় মাউসটা ছাড়বেন না, মাউসটা না ছেড়া এই যে অ্যারোগুলো আছে, আপ এরো ডাউন এরো, আপ এরোর মাধ্যমে দেখেন ডাউন এরোর মাধ্যমে উপর দিকে যাচ্ছে, আপ এরোর মাধ্যমে নিচের দিকে আসতেছে। বুঝতে পারছি? এভাবে অ্যারেটাকে আমরা ব্যান্ড করতে পারি, রাউন্ডটাকে মেনটেন করতে পারি, এই হচ্ছে সুবিধা ইলাস্ট্রেটরের। আর এই সুবিধা দিয়েই আমাদের ওই যে আপনি যেটা কষ্ট করে ম্যানুয়াল রাখছেন ওইটা করা সম্ভব। আচ্ছা, তারপর এটা দেখেন, ওকে হয়ে গেলে ক্লিক করে দিবেন। এরপরটা হচ্ছে আমাদের স্প্রিল, লাইক এস গ্লোবের মতো দেখতে, ঠিক আছে। এই স্পিলটাকেও কন্ট্রোল করতে পারেন, আপ এর মাধ্যমে স্পিলটা হবে, ডাউনের মাধ্যমে স্পিলটা কমতে কমতে একেবারে অ্যারে হয়ে যাবে। দেখেন আরেক স্পিল হচ্ছে, কিন্তু স্পিন হচ্ছে, বুঝতেছি, যদি দরকার পড়ে আর কি। আচ্ছা, তারপর হচ্ছে রেক্টাঙ্গুলার গ্রিড টুল। অনেক ভিজিটিং কার্ডে দেখবেন আমরা যে গ্রিডগুলো চালু করি এগুলো তো ভার্চুয়াল ভাবে দেখি, বাট যখন প্রিন্ট হয় সেগুলো কিন্তু থাকে না, থাকে আমাদের কাজের বেলায় শুধু। আমার কথাটা বুঝতেছেন? ধরেন আমি গ্রিড চালু করলাম, এই যে গ্রিডটা যে আসছে, এই গ্রিডটা তো আপনার কাজের জন্য আসছে, বাট আপনি যখন ডিজাইনটা প্রিন্ট করেন অথবা ডিজাইনটা সেভ করে জেপিইজি করেন তখন কি গ্রিডটা পাওয়া যায়? পাওয়া যায় না।
অনেক ভিজিটিং কার্ড দেখবেন ইচ্ছাকৃতভাবেই গ্রিড দেওয়া আছে, দেখবেন যে ব্যাকগ্রাউন্ডটা গ্রিডের মতো, তো সেখানে গ্রিডটা আসলে বানায় নিতে হয়, ঠিক আছে। আর গ্রিডটা যদি আপনি চিন্তা করেন যে লাইন টুল দিয়ে বানাবেন, তাহলে কি পরিমাণ সময় লাগবে, অনেক। জাস্ট আমরা একটা ডেমো দেখাচ্ছি, এই গ্রিডটা এই ধরনের বানাই, তারপর প্রশ্ন করি এক একজনকে কতক্ষণ সময় লাগবে। এই গ্রিডটা বানাতে হবে আমার, কার কতক্ষণ সময় লাগবে? ম্যানুয়ালি ভাবে বানাবেন, মানে আপনারা লাইন টুল যেটা ধরেন, লাইন টুল দিয়ে বানাবেন এটা, এবং পারফেক্টলি হতে হবে। যাই হোক 3-4 ঘন্টা, অনেকে একবার এক্সপার্ট হলে অথবা অ্যাটলিস্ট আধা ঘন্টা তো লাগবে। বাট এই সহজ কাজটাই আমরা এভাবে করতে পারি। কিভাবে? এই টুলস নিলেন, এটাই তো ইলাস্ট্রেটরের মূল মজাগুলো এখানে। এটা আঁকবেন, এভাবে টান ছাড়বেন না মাউসটা, না ছেড়ে আপ অ্যারোতে ক্লিক করবেন, উপরে নিচের ইগুলা বাড়বে, বুঝছেন? এই যে আপ করার মাধ্যমে এগুলো যোগ হচ্ছে, ডাউনের মাধ্যমে কমতেছে, আর লেফটের মাধ্যমে কমবে, রাইটের মাধ্যমে বাড়বে। বুঝতে পারছি? মাউস না চাইলে এই চারটার মাধ্যমে আপনি এটাকে মেনটেন করতে পারেন। আর এগুলো অবশ্যই ইম্পর্টেন্ট, হোমওয়ার্ক হিসেবে অবশ্যই এগুলো বাসায় ট্রাই করবেন, ঠিক আছে? এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরটা হচ্ছে সেম পোলার গ্রিড, এটাও সেম মাকড়সা জালের মতো, এখানেও চাইলে আপনি এইভাবে করতে পারেন। ওকে, আপেরও, আর এটা হচ্ছে ডাউন, ডাউনের মাধ্যমে কমবে, আপের মাধ্যমে বাড়বে, লেফটের মাধ্যমে, রাইটের মাধ্যমে বাড়বে, লেফটের মাধ্যমে কমবে। ঠিক আছে? এই ডিজাইনটা যদি আপনি ম্যানুয়ালি করতে চান, অনেক ক্ষেত্রে ইম্পসিবল, ঠিক আছে? এখানে কিন্তু হয়ে গেল, এই হচ্ছে এটা সুবিধা। তারপরে এখানে আমরা এগুলো দেখলাম, এরপরে শেপ, এগুলো আশা করি তেমন ভাবে দেখানোর কিছু নাই, এগুলো আমরা সব ভালো করেই পারি। তবে এখানে কিছু মজার বিষয় আছে দেখানো, যেটা আমরা দেখব। রেক্টাঙ্গেলস তো বুঝি, স্কোয়ার করতে চাইলে কি করতে হবে? সিফাত বলেন। আমি স্কোয়ার করতে চাই, শুধু শিফট একদিকে যাবে, আর যদি সেন্টার থেকে করতে চাই, হ্যাঁ অল্টার শিফট ধরে সেন্টার থেকে চারদিকে যাবে। মনে আছে তো এটা? এখানেও কিন্তু এটা ইম্পর্টেন্ট, এর জন্য আবার আরেকবার রিপিট করে নিলাম। তারপর একটা হচ্ছে পোলার রাউন্ডেড, রাউন্ডেড করতে গেলে ফটোশপে কি করতে হতো আমাদের, মনে আছে? রাউন্ডেড যদি আমরা করতে চাইতাম, এরকম এই সাইডে রাউন্ডেড, কি করতে হইতো? আগে আমাদের রেডিয়াস করতে হইতো, তারপরে এটা। তার মানে আমরা করতাম, আঁকতাম, না হলে ফেলাইতাম, আবার করতাম, আঁকতাম, একটা বিশাল ঝামেলা। মূলত ওই কাজগুলো ইলাস্ট্রেটরের। এখন ফটোশপে আমাকে দেখাতে হবে, তাই আমি ওইটাকে মোটিভেশন দিয়ে দেখাইছি, স্বাভাবিক। আর এখন তো আমাদের দারুণ মুক্ত, এখন আমরা সব তুলেতেই করব, তাই এটার বিশেষত্ব আমি তুলে ধরতেছি। মূলত এখানে দেখেন কিভাবে হয়, আঁকলাম, আমি আগে পরে নাই, রাউন্ড আপের মাধ্যমে বাড়বে, ডাউনের মাধ্যমে কমবে। ঠিক আছে? কত সহজ হয়ে গেল না? এটা এটা দিয়ে 100% অ্যাডজাস্ট হবেই, তাও আবার এক ক্লিকেই। ঠিক আছে? দেখেন মিলবেই, আপনি একটা ফলো করতেছেন, জাস্ট আপনি এটা আইকা রেখা এভাবে ডাউন আর আপ আর ডাউনের মাধ্যমে দেখবেন না মিললে যাইব কই। এই কি শেপটা বাটন বানানোর সময় অনেক, হ্যাঁ অনেকই হইছে, ঠিক আছে? বাট তবে ফটোশপে কিন্তু আমরা এই টেকনিক নাই, ওটার জন্য ওটা ঠিক আছে, ঠিক আছে? কারণ বাটন তো আমরা এটা দিয়ে করবো না। ওকে, জাস্ট আমরা দুইটা ডিজাইন দেখি, বুঝতে পারছি ব্যাপারটা? এই হচ্ছে ইলাস্ট্রেটরের মজাটা। অ্যান্ড দেন তারপরে হচ্ছে আমাদের ইলিপস, এটা তো আমরা পারি, এটা হয়ে গেল ওভাল, আর এগুলা ইলিপস, এটা আমরা পারি। এরপরে যাই পলিগন, এটার বেলাও তাই, সাইড লাগতে হইতো, এখানে সাইড নাই। ঠিক আছে? আপের ও ডাউনের মাধ্যমে এটা হয়ে যাচ্ছে। তারপরে স্টার, কি করতে হতো? আমরা দেওয়া লাগতো ভিতরে যায়, এখানে দেওয়া দিই না, এখানে উপরে ধাক্কা দেন, দেখেন স্টার কি হয়ে গেছে। এরকম বানাতে পারবেন? এখানে খুব সহজে হয়ে যায়। সেম স্টার নিয়ে আমরা আবার ডাউনের ক্লিক করি, হ্যাঁ এরকম। তবে ওটা, হ্যাঁ এটা দিয়ে কিন্তু আরেকটা কাজ আছে, এই দেখেন বাড়াইছি, বাড়ানোর পরে অল্টার ধরেন, এই যে বুঝতে পারছেন ডিজাইনটা কিভাবে করা?
শুধু কন্ট্রোল কন্ট্রোল আঁকার পরে প্রথমে তো এরকম ভাবে আঁকবেন। প্রথমে তো আমরা এরকম আঁকার পরে এরকম হয়ে গেল, শেষ। ঠিক আছে, আমরা এই স্টারটা নিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম তো থাকবে, আমার কথাটা বোঝেন। যেমন দেখেন বিষয়টা এরকম, যে আমাদের এরকম তো থাকবে। এই হচ্ছে আমাদের স্টার নাকি, এটাকে আমরা কাজে লাগাবো। প্রথমে আপনি চাইলে গুনতে পারেন অথবা আনুমানিক ভাবেও করতে পারেন। সাপোজ আমি স্টারটা আঁকলাম, প্রথমে আমি এটা দিই, কয়টা দিব, দিলাম এতগুলো দিব সাপোজ। না, আমি আপের মাধ্যমে বাড়াইতেছি, প্রথমে সংখ্যাগুলো বাড়াইতেছি, তারপর কন্ট্রোল ধরে টান দিবেন, ধাক্কা দিবেন, ছোট হবে, টান দিবেন, বড় হবে। এখন পারফেক্ট। ফিল দিয়ে দেন এবার। ওকে, বুঝতে পারছি? হ্যাঁ, এটাই, একটু কষ্ট করেন, তাইলে ভালো কিছু শিখতে পারবেন। এখন এটা যদি প্রথম ক্লাসে দেখাইতাম তাহলে ওই কষ্টটা করতেন না। তবে যারা অনেক কষ্ট করেন তাদের একটু খারাপ লাগতেছে না? আচ্ছা, না এটা ঠিক আছে, বাট এরকম অনেক সহজে ইলাস্ট্রেটর কাজগুলো হয়। বুঝতে পারছি তো এটা কিভাবে আঁকতে হয়? বুঝতে পারছি না আমরা এটা? আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের ফ্লেয়ার টুলস। এটা এক ধরনের আপনার এই ধরনের, এটা একটা ইফেক্ট, একটা বিল্ট ইন একটা ইফেক্ট। ইফেক্টটা কি আমরা দেই এখানে, সাপোজ একটা সূর্যের মতো আঁকলাম, একটা ইফেক্ট। আপনি সূর্যের কি মানে রশ্মিটা কোন দিক থেকে ফেলবেন, এই দিকে, ওই দিকে, এই দিকে, না কোন দিকে, সাপোজ এই দিকে দিলেন, একটা ইফেক্ট, আর কিছু না, জাস্ট লুকটা এরকম। ওকে, এটা অনেক বইয়ের মনোটা দেখবেন এটা ব্যবহার করবে। ঠিক আছে, জাস্ট একটা ইফেক্ট এইভাবে ব্যবহার করবে। কালার চেঞ্জ আসলে আমি যতটুকু জানি করা যায়, তবে খুব টাফ এগুলো। এখানে অনেকগুলো তো, সবগুলোকে আপনাকে আনগ্রুপ করে তারপরে একটা একটা করে করতে হবে, যা অনেক কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়ায়। তবে আনগ্রুপের ব্যাপারটা যেহেতু আমরা এখন আসি নাই, তাই বুঝতে পারতেছি না। ওইটা যখন আসবো তখন আলটিমেটলি বুঝে যাবো। তবে আমার মতে এটা কাস্টম না করাটাই ভালো, কারণ এটা এখানে অনেকগুলো। সাপোজ আমরা কিছুক্ষণ আগে যেরকম ধরেন আমরা যে গ্রিডগুলো আঁকলাম ম্যানুয়ালি, গ্রিডগুলো আঁকার পরে যদি বলে এটাকে কাস্টম করেন, করা তো যাবে অবশ্যই, বাট কাস্টম করাটা টাফ। আঁকাটা সহজ, কাস্টম করাটা টাফ, নাকি? এরকম হচ্ছে এই ইলাস্ট্রেটরের কাজগুলো, খুব সহজে অনেক কিছু করে দেয় তো, বাট ওটাকে যদি আপনি পরবর্তী ম্যানুয়ালি বাদ দিতে যান, ওটা টাফ হয়ে দাঁড়ায়, অনেকগুলো হয়ে যায়। আর এর থেকে সহজে আমরা আইকে নিতে পারি, এর জন্য আমরা আইকে নিব যখন ওরকম দরকার হবে আমাদের। ঠিক আছে, তো জাস্ট এই ইফেক্ট আমরা দেখে নেব। প্রথমে এটা আঁকবেন, এরপরে ইফেক্টটা কোন দিক থেকে দিবেন, এদিকে, ওইদিকে, উপরে, নিচে, যে দিক থেকে দেন, জাস্ট এই ইফেক্টটা পড়ে গেল। এটা হচ্ছে বিল্ট ইন একটা ইফেক্ট। না, কিচ্ছু করা লাগবে না, জাস্ট আমি ইফেক্টটা আঁকলাম এইভাবে, মাউসটা শুধু আঁকার পরে ইফেক্টটা কোন দিকে দিব, এটা দুই হাত, এক হাত বসাবেন, দ্বিতীয় হাতে যে আপনি যেদিকে ঘুরে রাখতে চান সেদিকে হবে, দূরে চাইলে দূরে, কাছে চাইলে কাছে। বুঝতে পারছি ব্যাপারটা? আচ্ছা, তো এগুলো আমাদের ঠিক আছে, এগুলো হচ্ছে ব্যাপার। তারপরে ব্রাশ টুল, পেইন্ট ব্রাশ। ব্রাশ তো বোঝেনি, ব্রাশ তো ব্রাশ। অবশ্যই করা যায়। এই পিকচারে কি কাজ করতে চান? ব্যাকগ্রাউন্ড দিবেন? পিকচারের উপরে দিবেন? না না না, ও না না, ওটা পিকচারের উপর, ওটা ফটোশপের কাজ। ওটা তো লাইটিং, কালার টোন, লাইটিং এর কাজ, কালার অ্যাডজাস্টমেন্টের কাজ। ওটা কালার অ্যাডজাস্টমেন্ট, ওটা আবার ফটোশপে। ঠিক আছে, অ্যাডজাস্টমেন্ট প্যানেলটাই ওটার জন্য। ইলাস্ট্রেটর আবার অ্যাডজাস্টমেন্ট, ইলাস্ট্রেটর শুধু ইমেজ আনবেন, ব্যবহার করবেন। সাপোজ আমরা একটা প্লেয়ার করব, প্লেয়ারে কিছু ইমেজ বসাতে হবে, ক্লিন ম্যাক্স করে অথবা অন্য কোনোভাবে ইমেজগুলোকে নিয়ে আসবেন, সাপোর্ট করাবেন, বসাই দিবেন। আর কোনো কাজ এখানে নেই, ইমেজ এডিটের কোনো কাজ এদিকে নেই, জাস্ট ইমেজটা বসাই দিবেন, আর কোনো কাজ নেই। যা করতে মন চায় ওই আনবেন এখান থেকে। এখানে একটা অপশন আছে প্লেস, প্লেস করে নিয়ে আসবেন। ওপেন করে নিয়ে আসা যায়, প্লেস করে নিয়ে আসা যায়। প্লেসের মাধ্যমে কোনো জায়গা থেকে কোনো কিছু আপনি নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, সাপোজ ডেস্কটপ দেখে আমি ডেস্কটপে তো নাই মনে হয়, যে কোনো ছবি আনতে গেলে প্লেস করলে এই ছবিটা প্লেস মানে চলে আসবে। প্লেস করে আনা যায়, ডাইরেক্ট আনা যায়, ওপেন করে আনা যায়। ঠিক আছে, তো এখানে বিষয়টা আলাদা। তো আমরা ব্রাশটা বুঝলাম। এখানে ব্রাশের আবার একটা মজার কাজ আছে, ব্রাশের। তো এখানে ব্রাশগুলো ফটোশপের ব্রাশের মতো না, ফটোশপের ব্রাশটা আবার ফটোশপের দিকে খুব মজার,
ইলাস্ট্রেটরের কাজটা ইলাস্ট্রেটর দিয়ে খুব মজা। যেমন সার্টিফিকেটের চারদিকে দেখবেন বিশাল গর্জিয়াস ভাবে আঁকা বিভিন্ন বর্ডার থাকে, এই বর্ডারগুলো কিন্তু ইলাস্ট্রেটরে করা বর্ডার, সার্টিফিকেটটা তো ইলাস্ট্রেটরে করা হয়। আচ্ছা, প্রথমে আমরা সাধারণ ব্রাশটা দেখি, এই ব্রাশ তো বুঝি, আর এই ব্রাশটা অবশ্যই স্ট্রোক নিয়ে কাজ করে, ঠিক আছে। এখানে এখানে ব্রাশটা কাজ করে কিসে নিয়ে? স্ট্রোক দিয়ে, আর এখানে কাজ করতো ফরগ্রাউন্ড কালার নিয়ে। আচ্ছা, এই হচ্ছে পেইন্ট ব্রাশ টুল। তারপর এটা পেন্সিল, পেন্সিল আমাদের লাগে না, তো পেন্সিল একে ড্রয়িং করে, পেন্সিল দিয়ে আমরা পেন টুলস দিয়ে করতে পারি, তবে পেন্সিলও আছে, ওকে। আচ্ছা, তারপর টুলসটা হচ্ছে আমাদের, এটাও ব্রাশ, এটাকেও সেম ভাবে আপনি বড় ছোট করতে পারেন। বড় ছোট বলতে ব্রাশ তো এই বাড়াতে পারবেন না, এটা তো বড় হচ্ছে না, না ওটা ওইখানে, মানে এখানে ব্রাশটা একটু আলাদা, এখানে ব্রাশ দিয়ে আর ব্যাকগ্রাউন্ড করা হয় না, এখানে ব্যাকগ্রাউন্ড আমাদের নিয়ে নেওয়া হয়, এখানে ব্রাশ দিয়ে বর্ডার তৈরি করা হয়, এটা আমরা দেখবো। আচ্ছা, এখন ব্রাশ দেখি আমরা, বিভিন্ন রকমের ব্রাশ এখানে আছে। ব্রাশে গেলাম, এখানে যান, এখানে দেখেন ব্রাশ কই, উইন্ডো থেকে ব্রাশ, ব্রাশ আছে, এই যে ব্রাশ, এগুলো সব ব্রাশ। এই ব্রাশ নিলেন, পেইন্ট করেন, এই ব্রাশ হবে। সাপোজ এই ব্রাশটা আমি নিলাম, এই ব্রাশটা আমি নিলাম, কিছুটা বাড়াই দেন তাহলে বুঝবেন। সবগুলো ডিলিট করে ফেলি, আমরা কিসে চলে আসি। ঠিক আছে, আমি অনেক জুম করে ফেলছিলাম তো, তাই এর জন্য দেখা যায় না যে এই ব্রাশ, ওকে। আচ্ছা, এখন এই ব্রাশগুলো মূলত যে ক্ষেত্রে ব্যবহার করা হয় সেই ক্ষেত্রতে আমরা চাই। আমরা তো দেখলাম ম্যানুয়াল ব্রাশ ড্রয়িং করে, এবার ধরেন সাপোজ আমি একটা শেপ আঁকলাম, এই শেপের চারিদিকে ব্রাশ দিব। ব্রাশ কিন্তু অবশ্যই স্ট্রোকে কাজ করে, খেয়াল রাখতে হবে, ফিলে কিন্তু না, ওকে। এটা গেলাম, এটা ধরলাম, এই টুলসে ধরলাম, জাস্ট এটাতে ক্লিক করব, এই ব্রাশ করে দেবো, চারিদিকে এই ব্রাশ করব, অবশ্যই পড়ছে। আপনি কালারটা কি করে দেন তাহলে বুঝবেন, এখানে ব্রাশ কালারটা অন্য কালার দেন তাহলে বুঝবেন, বুঝতে পারছেন। ব্রাশ সাপোজ ব্রাশ কালার আমার এটা আছে, যেই স্টাইলে ব্রাশ দেন সেই স্টাইলে হবে, বুঝতে পারছি। এক ক্লিকেই হবে, জাস্ট শেপটাকে আপনি ধরবেন সিলেকশন টুল দিয়ে, কালার যেটা থাকবে ওইটাই, ফরগ্রাউন্ডের মতো ফটোশপের, ইলাস্ট্রেটর হচ্ছে স্টোর। আর এখান থেকে যেই ব্রাশ দেন, এখানে বিশাল ব্রাশের লাইব্রেরি আছে, এখানে যাবেন ওপেন ব্রাশ লাইব্রেরি, অনেক ব্রাশ, এখানে যান, হ্যাঁ বর্ডার ব্রাশ, সাপোজ বর্ডারে গেলাম, বর্ডারের ভিতরে অনেক ধরনের ব্রাশ আছে, বেশ, এগুলো সব ব্রাশ, জাস্ট এটা সিলেকশন থাকতে হবে, কিন্তু এটা ধরবেন, যেই ব্রাশ দিবেন সেই ব্রাশই হবে। বুঝতে পারতেছি ব্রাশের ব্যাপারটা। এরপর আমরা ব্রাশ তৈরিও করতে পারবো ফটোশপের মতো, ক্লিয়ার। এই ওপেন ব্রাশ লাইব্রেরিতে যে আপনারা এই সবগুলো ব্রাশই দেখবেন, একটা আইডিয়া মাথায় ঢোকাবেন, এই যেগুলো সবই কিন্তু ব্রাশ, এটার ভিতরে এতগুলো, এটার ভিতরে এতগুলো, সবগুলোই ব্রাশ, ওকে। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে এই ব্রাশগুলো যদি আমাদের ভালো না লাগে, নিজের মতো করে তৈরি করতে চাই অথবা তৈরি করে নিতে চাই, সেটাও সম্ভব, ওকে। এখন আমরা ব্রাশ তৈরি করব, ব্রাশ বুঝতে পারছি তো। আচ্ছা, এখন আমরা ব্রাশ তৈরি করব, সাপোজ এটাই আমি অন্য একটা এটাকে বন্ধ করে দেই, সাপোজ এই ফিলটাকে আমি অন্য একটা কালার দিই, অ্যাজ লাইক ফটোশপের মতো কিন্তু। তবে ফটোশপে একটা সমস্যা হতো, সেটা কি, ফটোশপে আমরা যেভাবেই ব্রাশটা তৈরি করি না কেন, যে কোনো এক কালারে পড়তো, মনে পড়ে কথাটা, মনে পড়ে। ফটোশপে আমরা ব্রাশ যেরকম ভাবেই রাখি না কেন, সাপোজ যদি একটা ছবিকে আমরা ব্রাশ করে ফেলি, ছবিটা যখন আমরা অ্যাপ্লাই করি, তখন কিন্তু ছবিটা যে কোনো একটা কালারে পড়ে, মানে ফরগ্রাউন্ড কালারটা যেরকম থাকে সেরকম কালারে পড়ে, মনে পড়ছে সবার, না দেখাতে হবে। আচ্ছা, বাট এখানে সুবিধাটা হচ্ছে আপনি যেইভাবে ব্রাশটা করে দিবেন সেভাবেই পড়বে, এই সুবিধাটা ফটোশপে নেই। যেমন ধরেন এটা করলাম লাল, এটা করলাম হলুদ, এটা করলাম, সাপোজ তিনটা দিয়ে আমি করলাম, এরকম যা কিছু দিয়ে ব্রাশ করতে পারি, ব্লু, ঠিক আছে। এই তিনটা দিয়ে আমি ব্রাশ করব, সাপোজ এই তিনটাকে ধরলাম, এটাকে টান দিয়ে নিয়ে আমরা ব্রাশে ছেড়ে দিব,
আমরা যেরকম আগে যেতাম এডিটে যে ডিফাইন প্যাটার্ন অথবা ব্রাশ, এখানে ডাইরেক্ট ব্রাশে ছেড়ে দিবেন। 3টা অপশন আছে ব্রাশের। স্কেচার ব্রাশ, এটা দিয়ে দেখি কোন ধরনের ব্রাশ হয়, 3টা ধরন। ওকে, এই ব্রাশটা হয়ে গেছে। এগুলো আরো চাইলে অ্যাডজাস্ট করতে পারেন, আমরা ডিফল্টই রাখলাম। হয়ে গেল ব্রাশ, ঠিক আছে, ব্রাশটা হয়ে গেছে। এখন ধরেন এটাকে আমরা দূরে রাখি অথবা ফেলে দিই, সাপোজ ডিলিট করি, না তো আবার লাগবে আমাদের, রেখে দিই। আচ্ছা, তারপর ধরেন আমি একটা শেপ নিলাম, এটার ভিতরে এই ব্রাশটা ব্যবহার করব। শেপটা সিলেকশন দিয়ে ধরলাম, ব্রাশটা ধরেন কোন স্টাইলে ব্যবহার হয়েছে বুঝছেন? স্কার্চার ব্রাশটা এই স্টাইলেই ব্যবহার হয়, বুঝতে পারছি? আচ্ছা, আমার এই ব্রাশ দরকার নেই, ব্রাশটা ফেলে দেন অথবা রাখতেও পারেন, টান দিয়া ফেলে দেওয়া, ডিলিট, ক্লিক ক্লিক করে ডিলিট। আচ্ছা, যাই হোক, তারপরে আমরা এই যে এখানে তো ডিলিট আছে, এটা টান দিয়ে এই যে ডিলিট ফেলে দিলাম। ওকে, এরপর আবার ধরেন আমরা এই এটাকে নিলাম, এখন আবার এটাকে ফেলে দেই ব্রাশের ভিতরে। এবার করব আর্ট ব্রাশ, আর্টের মতো হবে। ওকে, ওকে দিয়ে দিলাম। সেম। এবার একটা শেপ আঁকেন, এই শেপের ভিতরে সাপোজ একটা ব্রাশ দিব, সিলেকশন টুল দিয়ে ক্লিক করে এই ব্রাশে ক্লিক করেন, আর্ট ব্রাশ। আর্ট ব্রাশের মতো এটা করব, ঠিক আছে? আচ্ছা, ভালো না লাগলে বাদ, এটাকে আমরা ফেলে দিই। এরপরে যেটা প্যাটার্ন ব্রাশটা মূলত লাগে বেশি, তো ধরলাম, ছেড়ে দিলাম, হলো প্যাটার্ন ব্রাশ। ওকে, এই হয়ে গেল প্যাটার্ন ব্রাশ। আর প্যাটার্ন ব্রাশটাই হচ্ছে মূলত এখানে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের ব্রাশ। যেভাবে আপনি বানান 3 ধরনের সিস্টেম, সবথেকে যে কাজে লাগে আমাদের প্যাটার্ন ব্রাশটা। ওকে, ধরুন আমরা বিভিন্ন জায়গায় দেখি না আলপনা অথবা বিভিন্ন ধরনের থাকে, একটাই রোটেট করে, জাস্ট একটা আপনি পেন টুলে ড্রয়িং করবেন, একটাকেই পরে অল্টার ধরে দুইটা, দুইটাকে তিনটা, তিনটা যখন হয়ে যাবে ওইটা আপনি ব্রাশে ফেলা দেন, সার্টিফিকেট এরকম ভাবেই করে। যদি আপনি ম্যানুয়ালি চিন্তা করতে চান, পেন টুলসে পুরো রাখছে, ইম্পসিবল। একটা শুধু করে, গ্রাফিক্সের মূল বিষয়টা একটাই, আপনি কষ্ট করে একটা করেন, একটাকে অল্টার ধরলে দুইটা হবে, ওটাকে আর অল্টার ধরলে তিনটা হবে, তিনটা মিলে ব্রাশে ফেলাই দিবেন, 100 হয়ে যাবে। ঠিক আছে, এরকম ভাবেই কিন্তু করে ডিজাইনগুলো। আর যখনই ব্রাশটা আমি করে ফেলবো এইভাবে, তখন অন্য কেউ, নতুন কেউ দেখলে মনে করবে সম্পূর্ণটাই সে করছে, তাহলে সে কি কত ক্রিয়েটিভ। আসলে আমি কিন্তু একটা বানাইছি, সিস্টেমটা এটাই সব জায়গায়। আচ্ছা, এই হচ্ছে আমাদের ব্রাশ। ইলাস্ট্রেটরের ব্রাশের মজা এখানেই। আর দেন এগুলো তো দেখলাম। তারপর ইরেজ, ইলাস্ট্রেটরের ইরেজ, যেমন সাপোজ একটা শেপ আঁকলাম, শেপটাকে তো আমাদের কাটতে হবে। ফটোশপে কাটতে হলে কি করতে হতো? প্রথমে রাস্টারাইজ করতে হতো, তার দেন কাটতে হতো। এখানে রাস্টারাইজ ছাড়াই আপনি কাটতে পারেন, কারণ এখানে সবই স্মার্ট অবজেক্টের খেলা, এখানে কোনো ইমেজ নেই। বরঞ্চ ইমেজ ব্যবহার করতে হলেও আপনাকে স্মার্ট অবজেক্ট রূপান্তর করে ব্যবহার করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এই শেপটা নিলাম, ইরেজার টুল, ইরেজ, এটাও ব্রাশ, ছোট বড় একই রকম ভাবে ফটোশপের মতোই কেটে ফেললাম। দেখেন দুইটা হয়ে গেছে, 1 2। ঠিক আছে, কাজ শেষ হলে হ্যাঁ ফটোশপে তো হবে না, এখানে তো আর লেয়ার নাই, এখানে আপনি একই জায়গায় কাটতেছেন, এখানে তো যা খুশি করতে পারেন। মূলত এখানকার কাজই তো এখানে নেওয়া হয়েছে। ওকে, আবার কাটবেন সেম ভাবেই, আবার এখানে যান, ইরেজ। এইভাবে কিন্তু টানলে হবে না, কিন্তু এখন টানলে কিন্তু হবে না, খেয়াল রাখবেন, কারণ আপনার সিলেকশনটা এখনো দুইটাই রয়ে গেছে। বাইরে ক্লিক, এরপর আবার আপনি টানেন, এটা আলাদা এটা আলাদা। ঠিক আছে, আমরা চাইলে এইভাবে ইরেজ করতে পারি। হ্যাঁ, রাউন্ড হয়, ইরেজারের বৈশিষ্ট্যটা রাউন্ড। স্কোয়ার করে কাটার জন্য আমাদের অন্য সিস্টেম আছে। এখনো কাটার যে মূল ব্যাপারটা, সিলেকশন করাটা ছিল ফটোশপে 10টা, মূল কোনটা? একটা, যেটা পেন টুলস। এখানেও একটা মূল আছে, ওই মূলে যখন যাবেন তখন আর এই প্রশ্নগুলো আসবে না। বুঝতে পারছি? এই ইরেজ ফিরেজ দিয়ে আমরা কাজ করবো না, আমাদের একটা অপশনই আছে পাথফাইন্ডার, ওইটাই মূলত মানে ইলাস্ট্রেটরের প্রধান আকর্ষণ বলতে পারেন। ঠিক আছে, আর ওইটার জন্য মূলত আমরা ইলাস্ট্রেটরে আসি। আচ্ছা, তো এটা আমরা ওকে বুঝলাম। অ্যান্ড দেন পরবর্তীটা হচ্ছে আমাদের সিজার। সিজার টুলে একটা সুবিধা আছে, একটা অসুবিধা আছে। একটাই সুবিধা, সিজার টুলে কাটতে পারেন যেভাবে খুশি, তবে দুইবার, এক, এবার আপনি যেই দিকেই যান দুইবার পর্যন্ত সীমাবদ্ধ, 3বার করতে পারবেন না। সাপোজ আমি এই পর্যন্ত কাটলাম, একটা লাইছি,
সিলেকশন টুলে যান, বাইরে ক্লিক করেন, টান দেন, এটা গেছে। ঠিক আছে, তবে হ্যাঁ সমস্যা হবে এখন, আপনি তো কাটছেন, এখন আবার এটা কাটতে যান তখনই দেখবেন মাথা নষ্ট হয়ে যাবে। দেখেন, দেখছেন? ঠিক আছে, মানে সিজার টুলে কোনো জিনিসকে একবার যদি কাটতে চান, মানে জাস্ট আপনি একবারই কাটতে হবে, আর দরকার নাই, ওটাকে ভবিষ্যতে আর কাটা লাগবে না, ওই ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। আমি আবারও বলতেছি এগুলো কোনোটাই আমাদের কাজে লাগবে না, আমি আবারও বলি, বাট দেখতে তো হবে। তাই সিজার টুলের অসুবিধা হচ্ছে এটা, যেমন ধরেন এটাকে আপনি কেটে ফেলছেন, এখানে এটাকে আরো একবার এই দিতে কাটতে হবে, তখনই দেখবেন সমস্যা। সিজার টুল একবার দেখেন কাটেন, দেখছেন আমি না কাটতে এসে দিতেছে এবং সমস্যা করবে আরো। ওকে, সিজার টুল জাস্ট একবারের বেলা, জাস্ট আপনি একবার কাটবেন, সেক্ষেত্রে সিজার টুল ভালো। আচ্ছা, ওকে, তারপর হচ্ছে নাইফ। নাইফ তো বুঝিনি, যেইভাবে খুশি নেন, এগুলো সব পার্ট বাই পার্ট হয়ে গেছে, স্লাইস হয়ে গেছে। বাইরে ক্লিক, এক, ওকে, বুঝতে পারছি কাটার ব্যাপারটা। তারপর আমাদের এখানে অপশন আছে, এগুলো দেখলাম। তারপর এখানে আছে রোটেট। রোটেট এটা আমাদের লাগে না, কেন লাগে না বলেন? আমি একটা শেপ আঁকলাম, এটাকে আমি রোটেট করব, এখন আমি রোটেট টুল আমাদের লাগে না বললাম, কেন বললাম? কারণ আপনি যখন এই সিলেকশন টুলে ক্লিক করবেন, অটোমেটিক সাইডে গেলেই আপনার রোটেট করার অপশন দিবে। এই দেখেন, তাইলে আমার এখান থেকে রোটেট টুল নেওয়ার দরকার নেই। তবে রোটেট টুল দিয়ে একটা কাজ হয়, পরে দেখাবো, অন্য একটা কাজের জন্য আমরা এটা ব্যবহার করি। ঠিক আছে, ওটা প্রজেক্টটা না দিয়া, চেষ্টা না করে কাজটা দিব না, তাইলে ওই প্রজেক্টটা করবেন না। হ্যাঁ, হরিজন্টালি ভার্টিক্যালটা আমরা এখানে দেখাচ্ছি, সেটা হচ্ছে এরপরটা হচ্ছে ওটাকে ফ্লিপ, যেটা আমরা করতাম না। তারপর অপশনটা হচ্ছে আমাদের রিফ্লেক্ট। রিফ্লেক্টটা মূলত আমাদের সাপোজ এটা আঁকলাম, এরপর রিফ্লেক্ট, এই রিফ্লেক্ট 2 নাম্বারটা রিফ্লেক্ট নেবেন, নিয়ে জাস্ট উল্টে দেন। ওকে, হরিজন্টাল ভার্টিক্যাল যেটা হতো এখানে সেটা রিফ্লেক্টের মাধ্যমে হবে, এদিক সেদিক উপর নিচে রিফ্লেক্ট। আমরা যেটা ফ্লিপ করতাম ফটোশপে, সেটা এখানে হবে রিফ্লেক্টের মাধ্যমে, এখানে তো ফ্লিপ নাই, রিফ্লেক্টের মাধ্যমে হবে। তারপর একটা হচ্ছে আমাদের স্কেল টুল, এটা দিয়েও কিছু কাজ হয়, মজার কিছু কাজ হয়। যেমন ধরেন আমি একটা শেপ আমি আঁকলাম, ঠিক আছে, শেপটাকে চাইলে বড় ছোট করতে পারি পরবর্তীতে। ওকে, ছোটটাকে আমরা চাইলে বড় ছোট করতে পারি। ওকে, এই যে এটা দিয়ে খেয়াল করে দেখেন, একেবারে ছোটটাকে বড় করতেছি যদি দরকার হয়, আর যদি আপনি বড় জায়গা নেন তাহলে তো দরকার নেই, আর যদি দরকার হয় তাহলে এটা ব্যবহার করতে পারেন। এরপরে যেটা আছে, হ্যাঁ 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 হ্যাঁ, ট্রান্সফার করলে করা যায়। আমি একটু আগে যে কথাটা বলছি, ইলাস্ট্রেটরে একটা কাজে দেখবেন 10 ভাবে করা যায়, সামনে দেখবেন। ঠিক আছে, এর ভিতরে একটা, এটা হচ্ছে কি শেয়ার টুল। এটার আবার একটা সুবিধা আছে, এটা অনেকটা ডিস্টোরের মতো, এরকম আছে। আপনি শেয়ার টুলে যান, ঠিক আছে, এরকম করতে পারেন। যদিও এই কাজটা আপনি চাইলে এটা ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে করতে পারেন, তবে সেখানে প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্ট নিতে হবে, আর এখানে সম্পূর্ণটাই চলে যাচ্ছে। এই অপশন দেখেই বোঝা যায় আসলে কোনটা দিয়ে কি করা যায়। আর তারপরটা হচ্ছে মজার, এটা প্যান টুলসে করা কাজ। প্যান টুলস দেখবেন অনেক কিছু করার পরে আপনার দেখবেন যে হচ্ছে না, পরিপূর্ণভাবে রাউন্ড হচ্ছে না, সেই ক্ষেত্রে এটা কাজ করে। যেমন প্যান টুলসে ক্লিক করলাম, আমি একটা জিনিস আঁকলাম, ঠিক আছে, প্যান টুলস করে আমি ধরেন এখন এই টুলসে চলে যাই, ঠিক আছে, সোজা জিনিসটাকে আমরা রাউন্ড করতে পারতেছি যেইভাবে আপনার দরকার। এই জিনিসটা আমাদের অনেক ক্ষেত্রে দরকার হয়, জিনিসগুলো মিলাইতে গেলে। ওকে, এখান থেকে এই তিনটা থেকে মূলত এটাই বেশি দরকার হয়, মানে যে কোনো কাজের বেলায়, লঘুর বেলায় বেশি লাগে, এগুলো লঘুতে ম্যাচ করতে হয় ভালো করে।
ওকে, পেন টুলসে তো র ডিজাইনটা পেন টুলসে করবেন, ঠিক আছে। এগুলো আছে, আচ্ছা। তারপর এটা যাই, আরে বাপ, এগুলো ডিজাইন, এগুলা একটা শেপের উপর ডিজাইন। এখানে অনেক অনেক ডিজাইন রেডিমেড করা আছে, ঠিক আছে। যেমন আমরা, হ্যাঁ হ্যাঁ, অনেকটা ওই ধরনের। তো এখানে ডিজাইন এগুলো হচ্ছে আপনার, সাপোজ একটা শেপ আমরা রাখলাম, এখানে স্ট্রোকও দিলাম, দেওয়ার পরে আমরা এই যে এখান থেকে প্রথমে টুলস আছে উইথ টুল, দেখি কি হয় উইথ টুল দিয়ে। একটা ডিজাইন, স্ট্রোক ফিলের উপর একটা ডিজাইন করবে সে, ওকে। আচ্ছা, তারপর আবার একটা শেপ আঁকলাম, এরপর একটা দিয়ে দেখি, জাস্ট চর্চার বিষয়। ওয়ার্ক কি হয়, উপর দিকে একটু জিগজ্যাগ হবে, এই যে, ওকে। তারপর আবার একটা শেপ আঁকলাম, তারপর আমরা দেখলাম, এরপর একটা দেখি টুইল দিয়ে তো বুঝতেছি নি, কোনাগুলো রাউন্ড হবে, ঠিক আছে। এটা একটা ডিজাইন, পাকা উল্টা। আচ্ছা, এটা দেখেন, হ্যাঁ দেখাচ্ছি, দাঁড়ান। এই যে এটা হচ্ছে অনেকটা কাছাকাছি এই ডিজাইন। আচ্ছা, আমরা কোনটা কিন্তু বলছিলাম, এটা উল্টা যদি করে দিতে চাই না, দেখি উল্টা করানোর কোনো সিস্টেম এখানে আছে কিনা। টুইল, অল্টার ধরলে হয়, এরকম। এটা তো ম্যানুয়ালি হচ্ছে, জাস্ট আমি অল্টার ধরে রাখলাম, তাহলে উল্টা ঘুরবে সে। হ্যাঁ, মাউস তো ক্লিক রাখতেই হবে, এটা নিয়মই, বুঝতে পারছেন। আর মাউস ছেড়ে দেন, দেখবেন আগের মতোই হবে, ওকে। তারপর আমরা একটা শেপ আঁকলাম, এগুলো দেখতেছি নি কোনটা দিয়ে কোন কাজ হয়, ওই একই জিনিস। ডিজাইন, এটা হলো উইঙ্কেল টুল, এটা একই রকম। জিগজ্যাগ, ছোটখাটো তারতম্য করতে গেলে এগুলো লাগে, ওকে। এবার সবগুলোর মাধ্যমে বুঝতেই পারতেছেন কোনটা লাগবে কোনটা লাগবে না। তো জাস্ট এগুলো অনেক কিছুই মানে ডিজাইন দিয়ে দিছে, ঠিক আছে। এগুলো জাস্ট আমরা অ্যাপ্লাই করে দেখলাম। তো এগুলো বাসায় ট্রাই করবেন। এরপরে এখানে এটা হচ্ছে কি, ফ্রি ট্রান্সফর্ম টুল। ফ্রি ট্রান্সফর্ম টুলের মাধ্যমে আমরা এই যে একটা বিষয়কে আরেক জায়গায় আমরা নিতে পারি, ঠিক আছে। ফ্রি ট্রান্সফর্ম নিলাম, এখানে তো কাজ করতেছে না, সিলেকশন দিয়ে ধরবেন, তারপরে এটাকে ট্রান্সফর্ম করবেন, একই জিনিস। তো আমার মতো ফ্রি ট্রান্সফর্মটা আমাদের দরকার হয় না, কারণ আমরা সিলেকশন টুলে ক্লিক করলে এমনিতেই নিতে পারি, ট্রান্সফর্ম করতে পারি, এদিক সেদিক দিতে পারি, সো ওটা আমাদের অতটা দরকার হয় না, ওকে। এটা তো সেম কাজই করতেছে, ওকে। এই হচ্ছে আমাদের বিষয়। তো এগুলো আমরা দেখলাম, পাশাপাশি আরও কিছু টুলসের ব্যাপার দেখবো। আজকে ইম্পর্টেন্ট যেগুলো গেল সেগুলো হচ্ছে এখান থেকে এই কাস্টম এগুলো তৈরি করা, আর টাইপ টুলটা দেখলাম ইম্পর্টেন্ট। হ্যাঁ, কাস্টম শেপ, এখানে কাস্টম শেপ বলতে কিছু নাই, কারণ সবই যে রাখবেন ওটাই শেপ। ফটোশপে শেপ হচ্ছে ফটোশপের একটা অংশ, তাই ওখানে কাস্টমে কিছু কালেকশন দিয়ে দিচ্ছে, বাকি রাখতে হয়েছে। আর এখানে তো টোটালটাই হচ্ছে শেপ, টোটালটাই তো স্মার্ট অবজেক্ট, যেটা আঁকবেন সেটাই শেপ, ঠিক আছে। এখন আপনি যদি সবই কাস্টম দিয়ে দেয়, তাহলে আর আপনি আঁকবেন কি?
আর এখানে কাস্টম তো করা যায়, যেমন দেখেন আমরা স্টারটাকে কি করে ফেললাম, ঠিক আছে, আমরা একটা লাইনকে গ্রিড করে ফেললাম, এইগুলি তো কাস্টম, ঠিক আছে, এই জন্য এখানে ডাইরেক্ট ভাবে দেওয়া যায় না। তবে এখানে আরো দেওয়া যায় না, তবে করা যায়। যেমন আরো কিছু প্রজেক্ট সামনে পাবেন, কিছু কিছু কাজ আছে, যেমন এটা কিভাবে করছে আমি করবো না, আমি ঢুকাবো ভিতরে, ঢুকাবো আর বের করব, এরপরে যদি বলি হই আমি করছি, বিশ্বাস করতে বাধ্য। ওটা এমন একটা জায়গা, ওখানে ঢুকলেই সবকিছু চেঞ্জ হয়ে যায়। যেমন ধরেন আপনার হ্যাঁ না ব্রাশ ছাড়াও, যেমন ধরেন আমরা আপনি রূপা দিয়ে জিনিস বানাইছেন, সেটা স্বর্ণে চুপ দেন হয়ে গেছে নাকি, অনেক আপনাকে জাস্টিফাই করতে হবে সঠিকটা ধরার জন্য, আপনি এটাও পারবেন, সবার পক্ষে তো সম্ভব না ইনস্ট্যান্ট। তো ইলাস্ট্রেটরে অনেক কাজ এরকম দেখবেন যে ডাইরেক্ট করা যায়, যে কোনো ইমেজ, যে কোনো লোগো আমি জাস্ট ভিতরে ঢুকাবো, আমি আমার মতো সবকিছু করবো, আউটপুট করে দেবো, আপনি দেখলে বিশ্বাস করতে বাধ্য যে আমি করছি, ঠিক আছে। তো এগুলো আমাদের আছে, আমরা অবশ্যই দেখাবো এগুলো। তো এখন আমাদের চলে আসে আমাদের সেই পুরনো কথা, হোমওয়ার্ক। এখন আমাদের যে হোমওয়ার্ক আজকে যেটা করতে হবে, আমি দেখাইছি আপনাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এটা আজকে আমরা দেখাইছি সুন্দরভাবে। তো এই লোগোটা প্রিন্ট করবেন। এখন যারা বলেন যে বাংলা তো সাপোর্ট করে নাকি, বাংলা লিখতে পারেন তো, ইলাস্ট্রেটরে বাংলা লিখতে পারেন? বাংলা করতে গেলে আমাদের বাংলা ফন্ট লাগবে, বিজয় আছে? হ্যাঁ বিজয় আছে। আমরা ইলাস্ট্রেটরে যাব, সাপোজ টাইপ টুল নেবেন। টাইপ টুল তো এটা আসলে উচিত হয় কি, লেখাগুলো সবচেয়ে ভালো হবে আপনারা যদি ওয়ার্ডে লেখেন, লেখাটা যে কোনো টাইপ, খেয়াল রাখবেন বাংলা হোক আর ইংলিশ হোক, এটা ওয়ার্ডে লেখা নেবেন। হ্যাঁ অবশ্যই, জাস্ট একটু আমি দেখাচ্ছি। হ্যাঁ আচ্ছা আমি ওয়ার্ডে লিখি, ওকে ঠিক আছে, আমি দেখি আমাদেরটা হয় কিনা নাকি এখানে, ঠিক আছে আমরা সবাই মিলে দেখি। অনেক সময় আমরা যখন একা একা থাকি, আমি বললাম না কিছু কিছু সময় কাজ করবেন না, তো হয় না, এখন তো আমরা সবাই আছি, তো এখন আমরা যে ফন্ট চাবো তখনই হবে। যেমন এটা গেলাম আমরা এখানে, কি ফন্টের নাম, সুতুনিয়াম জে, এটা হচ্ছে সুতুনিয়াম জে, ঠিক আছে। কন্ট্রোল অল্টার বি, এটা দিলে আমাদের ভিডিওটা চালু হয়। অল প্রোগ্রাম 52, তারপর আমরা লিখি গণ, আমি তো ভুলে গেছি গ কই, আচ্ছা যাক আমরা গ লিখতাম না, আমরা স্বাগতম লিখি। এতটুকু লেখা লিখলাম, এভাবে তো করতে পারবেনি, জাস্ট আমরা এটাকে পুরো ব্লক করলাম, কন্ট্রোল সি, ওকে। ইলাস্ট্রেটর টাইপ টুল কোনটা নিব, আমরা আগে টাইপ টুলের ফরম্যাটটা করে ফেলি, তারপরে ভালো হয়, কারণ আমরা তো গোল করে লিখবো, লেখাটা গোল করে লিখবো না। নিলাম এই টুলস, আঁকলাম, টাইপ টুল নিলাম, এইভাবে আঁকলাম, এগুলো সব আগের মতোই, ক্লিক করলাম, কন্ট্রোল ভি, এরকম আসছে না, আসলো এরকম। ও আমি তো অন্য কোনটা নিছি, আমি এটা নিছি না, ও এটা নিই আমি, ভুল হয়েছে না, আমাদের নেওয়া উচিত ছিল এই টুল, আমি নিয়ে ফেলছি এটা, যাই হোক নিলাম আবার এই টুল নিয়ে এখানে ক্লিক করলাম, কন্ট্রোল ভি, এরকম আসছে না, ব্লক করেন, এরকম তো আসে নাকি। আচ্ছা এখানে ফন্টের নাম দিয়ে দেন সুতুনিয়াম জি, এস ইউ, আবার কন্ট্রোলটা বি করতে হবে, মানে ফন্ট খুঁজে বার করতে হবে। অবশ্যই আছে, শোনে ফন্ট হচ্ছে উইন্ডোজের অংশ, নট ফটোশপ, নট ইলাস্ট্রেটর, থাকবে অবশ্যই থাকবে, তাইছেন। ফন্ট কখনো অ্যাপ্লিকেশন সফটওয়্যারের অংশ না, এর জন্যই কিন্তু আমরা ফন্ট আগে ইনস্টল দিয়ে ফটোশপকে চালু করতে হয়, এটা বুঝাইছিলাম। কারণ ফন্ট যদি কম্পিউটারে থাকে, মানে আপনার উইন্ডোজে থাকে, এটা আপনি যে কোনো জায়গায় পাবেন, ওয়ার্ডে পাবেন, ইলাস্ট্রেটরে পাবেন, অ্যানিমেশন অন্য কোনো সফটওয়্যার সেখানে পাবেন, ওকে, এগুলো এটার কোনো বিষয় না, এই তো চলে আসলো, শেষ হয়, অবশ্যই হয়,
হবেই। তারপর বাকি কাজ তো আপনারা পারেনি, ঠিক আছে? এইভাবে নিয়ে আসবেন। অথবা আপনারা চাইলে ডাইরেক্টও লিখতে পারেন, খুশি। টাইপ টুল নিলেন, এই ধরনের এখন তো সুতুনিয়াম যে নিয়ে আসছেন ফন্ট, ধরেন সুতুনিয়াম যে নিয়ে আসছেন, এখানে সুতুনিয়াম যে ফন্টটা দিয়ে তারপরে এখানেই ডাইরেক্ট লেখা শুরু করলেন, যা লিখবেন তাই এই ফন্ট হয়ে যাবে, খুশি। তবে এগুলো ওয়ার্ড থেকে লেখা আনাটাই বেটার, ঠিক আছে? তো আমাদের বিষয় হচ্ছে এটা করতে হবে। আর এটা করতে গেলে কি কি লাগবে সেটা আমি দিয়ে দিছি। একটা জিনিসই লাগতে পারে, সেটাই হচ্ছে এটা। ওকে, এটা দিয়ে দিলাম। এখন এটা কোন ফরম্যাটে আছে? আপনি পিএনজি ফরম্যাটে বসাবেন। আর এটা কিন্তু পিএনজি আছে, জেপিজি হলে কিন্তু আবার ফটোশপে যে আবার কাইটা নিয়ে আসতে হতো, অথবা ইলাস্ট্রেটর এটাকে আবার অন্য কিছু করতে হতো। যাই হোক, যেহেতু পিএনজি আছে কিছু করতে হবে না। আর এটার কালার কিন্তু আপনারা চেঞ্জ করতে পারেন। সাপোজ ধরেন এটাকে নিয়ে গেলাম, এখানে নিয়ে গেলাম, এটাকে সাপোর্ট করছে না, করার কারণ কি? আর এটা আরজিবি ফরম্যাটে করা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যেই ফরম্যাটে করা হোক না কেন, তার যেহেতু আপনি সরাসরি তাকে ওপেন করেন নাই, কোন একটা পেজের উপর করছেন, এবং সেই পেজটা কোন ফরম্যাটে করা, সিএমওয়াই কে, তাই সে বুঝতে পারতেছে না যে আপনি আসলে কোন ফরম্যাটে তাকে করছেন। এর জন্য আমরা, যেহেতু এরকম হয়ে গেছে, এখন এটাকে চাইলে আমরা এমবেড করে সাপোর্ট করাবো। এমবেড, আর ফটোশপে করাই আমরা রাস্টারাইজ, এখানে এমবেড করে আমরা স্মার্ট অবজেক্টে সাপোর্ট করাইলাম, ঠিক আছে? তারপর এটা অন্য কোনো কালার দিয়ে দেখি প্রথমে হয় কিনা। কালার হচ্ছে না, এটাকে ট্রেস করে তারপর কালার করতে হবে। যাই হোক, আপনারা এই কালারই করেন, যেহেতু ট্রেসে আমরা যাইনি, ট্রেস দেখবো না, এই কালারই করেন, ঠিক আছে? অথবা এই কালার যদি আরো ভালো হয়, ফটোশপ এক্সপার্ট, এটা ফটোশপে ওই কালার করবেন, কালার করে সেভ করবেন, দেন এখানে নিয়ে আসবেন, ঠিক আছে? তবে ইলাস্ট্রেটরও কিন্তু করা যায়, আমরা যেহেতু ওই যে অপশনটা দেখাই নাই, তাই আপনাদের কাছ থেকে ওটা চাচ্ছিও না। এরপর হচ্ছে এটা, এখানে গ্রেডিয়েন্টের ব্যবহার আছে। গ্রেডিয়েন্টে কি আমরা আসছি? আসিনি। আচ্ছা, না আসলে সলিড কালারই করেন। এখানে গ্রেডিয়েন্টটা একটু বিষয় বোঝার আছে, যাই হোক সলিড কালারই করেন। এটাও একই অবস্থা, এগুলো জাস্ট চর্চার জন্য, এখনো ওই লোগোতে আসেনি। এটাও পারবেন আশা করি। এটা আঁকবেন, এটা কি দিয়ে আঁকবেন? এটা যেভাবে করেন ফটোশপের সময় এগুলো করছেন, এটা করবেন সিম্পল। আর এই লোগোটা করবেন, হ্যাঁ নর্মাল ফন্টে করেন, ফন্টের কোনো বিষয় না, ঠিক আছে? এই লোকগুলো করেন, আস্তে আস্তে আমাদের আরো হবে, যেহেতু এখন 2 নম্বর ক্লাস চলতেছে, তারপর আমরা এগুলো করবো, ঠিক আছে? আর কার কোনো প্রশ্ন আছে? হ্যাঁ বলেন। সেই বাঁকা সরষেটা এই মাউস চেপে অল্টার চেপে মানে যখন এটা কপি করা যায়, এছাড়া অন্য শেপ আকার পরে, আচ্ছা শেপ আঁকলাম, এটাকে কপি করব। ওকে, এটাকে আমরা একটা কপি করব, ঠিক আছে? অল্টার ধরে টান দিলে কপি হয় না, হয় এটা ছাড়া অন্য আচ্ছা, এটা অন্য কপি হতে গেলে, যেমন এখানে রাইট মাউস ক্লিক করে কপি, কন্ট্রোল সি আর কন্ট্রোল ভি দিলে কি হয় দেখেন, একটু দূরে কপি হয়, পেস্ট হয়। এই তো এইভাবেই তো কপি হয় অবশ্যই। এই দেখেন, এটা যেমন একটা, এটা ক্লিক করে কন্ট্রোল সি, কপি হয়ে গেল। সরাই বলতে এই যে এখন তো কপি হয়েছে, এখন পেস্ট করবেন না। আপনি বোঝেন নাই, আমরা যদি কোনো জায়গায় ওয়ার্ডে ধরেন আমরা লিখতেছি, কোনো একটা ওয়ার্ড যদি আমরা কপি করি, সেটাকে আপনি পেস্ট না করা পর্যন্ত বুঝবেন কিভাবে যে পেস্ট হয়েছে। এখন তো পেস্ট করতে হবে, আমরা কপি করলাম, এখন পেস্ট করেন। পেস্ট করার শর্টকাটটা কি? কন্ট্রোল ভি। ওকে, দূরে হয়েছে, মানে ওই শেপটার উপরে আরেকটা হয় না, উপরে করতে চাচ্ছেন, এই হচ্ছে প্রশ্নটা। আপনি চাচ্ছেন ওটার উপরে হুবহু যেটা ফটোশপে হয়, প্রথমে আমি আলোচনা করছি। সেটার জন্য দেখেন, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, এখন উপরে আসে। কিভাবে দেখবেন? টান দেন, উপর থেকে আসছে, কন্ট্রোল এফ, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল এফ মানে কন্ট্রোল পেস্ট অন ফ্রন্ট, এই ফ্রন্টের উপরেই পেস্ট হবে, ঠিক আছে? এভাবে আমাদের পেস্ট হয়। কন্ট্রোল টি ধরে আপনি ওইটাকে ছোট করে দেন, তখন দেখবেন কালারটা ছোট। কন্ট্রোল সি কন্ট্রোল এফ করলেন, পরেরটাকে একটু ছোট করে দেন, কালারটা চেঞ্জ করে দেন, দেখেন এইভাবে আমরা করি কাজ, ঠিক আছে? অ্যাজ লাইক ফটোশপের মতোই, তবে কন্ট্রোল সি দিয়ে কপি অবশ্যই করতে হবে। পেস্টের বেলায় ভি দিলে একটু দূরে পড়বে, আর এফ দিলে ওইটার উপরে পড়বে, যেটা আমরা চাই। বুঝতে পারছি? আর কোনো প্রশ্ন?
হ্যাঁ, এখানে আমরা রাস্তাটা ছাড়াই কাটবো। এখানে রাস্তা স্কুল তো প্রশ্নই আসে না। এখানে কাজটা হচ্ছে কাটা। সাপোজ ধরেন আপনি একটা শেপ আঁকলেন, ইরেজার দিয়ে কি করি, আমরা তো কাটতে লাই। রাস্তা স্কুল করতে হয় আমাদের কোনো, কাউকে জিজ্ঞাইতে হয়। এখন যে প্রশ্নটা আমার ভিতর আছে সেটা হচ্ছে অবশ্যই কাটা যাবে, সেটাই তো ইলাস্ট্রেটরের আকর্ষণ, বুঝছেন না? মানে একটা সিস্টেম মতো একটা বিষয় আসতে হবে, পারফেক্ট হচ্ছে না। এখন আমাদের প্রশ্নটা কি, ফটোশপে আমাদের ছিল যে আমরা কাটতেই পারতাম না রাস্তায় ছাড়া। এখানে কিন্তু প্রশ্নের উত্তরটা পাইছি যে আমরা কাটতে পারি রাস্তায় ছাড়া, কিন্তু এখানে আবার একটা সমস্যা হয়েছে যে পারফেক্ট আমাদের ইচ্ছা মতো পারতেছি না, আর যেটা আমাদের দরকার। আর তার জন্য আমাদের যে অপশনটা এখানে আছে উইন্ডো থেকে পাথফাইন্ডার, এটাই হচ্ছে ইলাস্ট্রেটরের প্রধান আকর্ষণ। ঠিক আছে, এটা হচ্ছে ইলাস্ট্রেটরের প্রধান আকর্ষণ। এটা দিয়ে মূলত আমরা কাটাকাটির কাজগুলো করি। এটা যখন আমরা জানবো, তারপর থেকে আমাদের এনি কাইন্ড অফ কাটাকাটি কোনো প্রবলেম হবে না, যে কোনো ভাবে কাটতে পারবো। ঠিক আছে, তো আর কোনো প্রশ্ন আছে কারো? না থাকলে আমাদের আজকে এই পর্যন্তই। দেখেন এটার ভিতরে কিন্তু যে অংশটা কাটা হয়েছে ম্যাক্সিমাম গুলো কাটা থাকবে। তো এগুলো আপনারা করবেন। আর আগের গুলা যেগুলো যারা করতে পারেন নাই প্রথম ক্লাসের, আশা করি এখন হবে। এই যে এটার বেলায় যে একটা বিষয় ছিল, আচ্ছা এটা করতে যে অনেকে কি করছেন, এটা তো এইভাবেই হয়। এটা তো আপনি যদি অনেকে এই জিনিসটা করতে যে যেটা করছেন, যে অনেকে ফিল ব্যবহার করছেন, ফিল ব্যবহার না করে কি হয় না? হ্যাঁ, কিন্তু যে একটা মোটা অংশটা আছে না, ওইটাই মিলাতে যাওয়ার জন্য আলাদা স্টেপ ব্যবহার করা হচ্ছে। এইভাবে হয়। কারণ আপনার যেটা বিষয় হচ্ছে একদিকে চিকুন একদিকে মোটা, এটা না, এটা মিলানোর জন্য আলাদা স্টেপ ব্যবহার। এটা আসলে করা এইভাবে। ফটোশপে এই ধরনের কাজ আমরা করছিলাম, দেখেন তো মনে করে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। ওকে, এরপর আপনি যেভাবে খুশি সাজান। কোন দিকে চিকুন রাখতে চান, এদিকে চিকুন, ওকে, ধরেন একদিকে মোটা একদিকে চিকুন। ঠিক আছে, এটাকে ধরে ট্রিম, বাইরে ক্লিক, রাইট মাউস ক্লিক করে আনগ্রুপ, ওকে। এটা মতো এভাবে করে, সমস্যা নাই, এটা আজকে ক্লাসের বিষয় না, আমি জাস্ট দেখালাম। মূলত এইভাবে দিলে আমাদের যেই প্রশ্নগুলো আছে এইভাবেই সমাধান হবে, এটা দিয়ে মূলত আমরা করবো। ঠিক আছে, এগুলা আচ্ছা, এটাও এই মেনুটার নাম হচ্ছে অপশন। উইন্ডো থেকে এই যে অপশন নামে একটা মেনু, কন্ট্রোল নামে একটা মেনু থাকে। এই যে এগুলো আসে না নাকি, এগুলো আসে না না? আচ্ছা, খেয়াল রাখবে, এই যে আমারটা ভিডিও হচ্ছে, এই দেখে রাখেন কন্ট্রোল, এই কন্ট্রোলটাই হচ্ছে উপরের প্রপার্টিসটা। ঠিক আছে, এই কন্ট্রোলে দিলে এগুলো সব আসছে। আর এগুলো আস্তে আস্তে যেটা দরকার সেটা নিয়ে নেবেন। অনেকে এইভাবে সাজানো পছন্দ করে, অনেকে এইভাবে সাজানো, যেভাবে সাজায়, এটাও ফটোশপের মতো চাইলে সাজাতে পারেন আপনার আর্টবোর্ডটা আপনার ইচ্ছা অনুযায়ী। ক্লিয়ার?